আসসালামু আলাইকুম। এই যে মাঠের মধ্যে ঘুরতেছি, দেখেন একজন ভদ্রলোক, এই ভাইয়ের নাম হলো মাহফুজ, কি চমৎকারভাবে কাজ করতেছে। কানে হেডফোন দিয়ে গান শুনতেছে আর রোদের মধ্যে বসে, মাটিতে বসে একদম, এই দেখেন মাটিতে একদম বসে পড়ছে, আরামে কাজ করতেছে। হ্যাঁ, কি সুন্দর। ও মাঠে কাজ করে না, চাকরিও করে। বাংলাদেশের কৃষি এগিয়ে যাচ্ছে, দেখেন শিক্ষিত মানুষ কি চমৎকার বেগুনের জমিতে এই যে যত্ন করতেছে নির্দ্বিধায়। খুবই ভালো লাগলো দেখে। আমি ওনাকে স্যালুট জানাই যে উনি মাঠে সুন্দর কাজ করতেছে। এরকম আমাদের দেশে অনেক মানুষ আছে যারা কৃষিকে এগিয়ে নিয়ে যাচ্ছে, কৃষির ভালোর জন্য কাজ করতেছে। দেখেন মাঠ, ফাঁকা মাঠ, এখানে রোদটা আজকে একটু কড়া বৃষ্টির পরে, তারপরে অন্যরকম একটা শান্তি আছে। এই গরমে এবং কষ্টের মধ্যে একটা অন্যরকম শান্তি আছে। এটা যারা শান্তিটা উপভোগ করে তারাই বুঝতে পারে। খুবই ভালো, ধন্যবাদ। আপনার খুব খুব বেশি কষ্ট হচ্ছে না? মজাও লাগতেছে, তাই না? খাট কষ্ট তো একটু হচ্ছে, তার মধ্যে মজাও লাগতেছে। ধন্যবাদ। হ্যাঁ, বেগুনের যত্ন করতেছে। হ্যাঁ, মানে এখানে একটা কথা না বললেই নয়, আমরা যারা শহরে থাকি একদম খুব আরামে বসে বসে খাবার খাই, এই খাবারগুলো কিন্তু এই পরিশ্রমের কারণে আমরা খাবারগুলো আমাদের টেবিলে পেয়ে যাই, খুব সহজেই পেয়ে যাই। এই 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 লোকগুলো পরিশ্রম করে, অক্লান্ত পরিশ্রম করে, সেই খাবারটা আমরা পেয়ে যাই। খাবার কিন্তু একটা মৌলিক চাহিদার একটা অংশ। হ্যাঁ, খুব গুরুত্বপূর্ণ এটা। আপনার যদি কিছুই না থাকে, একটা জিনিস লাগবে, সেটা হলো খাবার। এর কোনো বিকল্প নাই। আপনার যদি কাপড়ও না পরেন, তারপরেও যেটা লাগবে সেটা হলো খাবার। যদি ঘর বাড়ি না থাকে, তাও যেটা লাগবে সেটা হলো খাবার। সেই খাবারটা এইভাবে পরিশ্রমের ফলে মানুষের কাছে পৌঁছে যাচ্ছে। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ধন্যবাদ।